ঈদের তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটির কিছু এলাকায় বর্জ্য সরানোর কাজ শেষ হয়নি। এসব এলাকার মানুষের অভিযোগ, আন্তরিক নন তাদের কাউন্সিলররা। আবার সীমানা জটিলতায় দক্ষিণ বনশ্রীর বর্জ্য সরানোর দায় নিতে চান না কোনো সংস্থাই। তবে নগরবাসী বলছেন, যে কোনো বছরের তুলনায় এবার ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা অনেকটাই সন্তোষজনক। রহিম রোমনের প্রতিবেদন। দক্ষিণ সিটির 52 নম্বর ওয়ার্ডের জুরাইন মুরাদপুর মাদ্রাসা রোড। ঈদের দিন পার হলেও স্তূপ করে রাখা কোরবানির বর্জ্য সরেনি। এলাকাবাসী বলছে, মাদ্রাসা রোডের মাঠের পাশে বস্তায় ভরে ছাগলের চামড়ার মতো কোরবানির বর্জ্য ফেলে রাখা হয়েছে। সেসব সরানোর কোনো উদ্যোগ নেই। এখানে 2 দিন 3 দিন যাবত ময়লাগুলো পড়ে পচতেছে। এখানে চামড়া ফালানো হয়েছে, নানা ধরনের বর্জ্য ফালানো হয়েছে। আমি মনে করি সিটি কর্পোরেশন এগুলো দেখা উচিত, এখান থেকে নিয়ে যাওয়া উচিত। আমরা বৃষ্টি হয়েছে, অনেকটি ছড়াইবো, বাড়ি ঘরে বইরা যাবো গন্ধটা। এটা সমস্যা না, বাচ্চা কাচ্চা আছে, ওদের অসুখ হইতে পারে, তখন এই খেচারটা কে দিবে? একই রকম সংকটে দিন পার করছেন দক্ষিণ বনশ্রীর বাসিন্দারাও। রামপুরা থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার প্রধান সড়কের বিভিন্ন অংশে পড়ে আছে বর্জ্য। সিটি কর্পোরেশন লোকজন ঠিকই কাজ করে, কিন্তু এই পাশের ময়লাগুলো ওই পাশে ফালাই দেয়। চামড়া আছে, ময়লা চামড়া গন্ধটা টিকা যাচ্ছে না। আপনি একটু ফলো করলেই দেখতে পারবেন। গন্ধ বেশি, ময়লা ফেলেতেছে, সব ময়লার গন্ধ সব আইতাছে। এলাকাবাসী বলছে, সিটি কর্পোরেশনের সীমানা জটিলতার কারণে এই সড়কে সারা বছরই থাকে আবর্জনার স্তূপ। দায় নিতে চায় না কোনো সংস্থাই। নতুন করে যাতে যুক্ত হয়েছে কোরবানির বর্জ্য। ওরা যা পারছে যথেষ্ট কমপ্লিট করে নিছে, এবং লাস্টে যা ছিল ওটা ওরা যে যারা এমনি সিটি কর্পোরেশন কাজ করে না, ওরা আবার পরিষ্কার করে নিচ্ছে, মানে ছোটো ছোটো গাড়ি দিয়ে আর কি। এবার গত কোরবানির থেকে অনেক গুণে ভালো আছে, এলাকা পরিচ্ছন্ন আছে। চান্দাতে রাতেই অধিকাংশ বাসকুলা মোটামুটি কাজ শুরু করছে ঈদের দিন থেকে এখন পর্যন্ত সুন্দর কাজ করছে মাশাআল্লাহ। অন্যান্য বছর থেকে এবার অনেক সুন্দর কাজ হয়েছে। এসব বর্জ্য অপসারণে ঈদের তৃতীয় দিন সকাল থেকে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা ছিল না। তবে দুপুরের পর বৃষ্টির বাধা উপেক্ষা করে শুরু হয় বর্জ্য সরিয়ে নেওয়ার কাজ। পরিচ্ছন্নতা কর্মীদের আশ্বাস, আজকের মধ্যে শেষ হবে বাকি বর্জ্য অপসারণ কাজ। রহিম রুমন, ৭১, ঢাকা।